অনেকে ভাবে আজীবনই আমরা অ্যাভারেজ স্টুডেন্ট থাকবো, জীবনও চেষ্টা করলেও টপার হইতে পারবো না। টপার আর যে কোনো অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পার্থক্য খুব একটা বেশি না, ইটস জাস্ট আমরা সিক্রেটটা জানি না। তুমি 5টা স্টেপ ফলো করো, তোমার কালকে থেকে অটোমেটিক্যালি মার্কস এবং এফিসিয়েন্সি বেড়ে যাবে। আসসালামু আলাইকুম। আজকে একটা খুবই মজার টপিক নিয়ে আলোচনা, সেটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট থেকে টপার হওয়ার রোড ম্যাপটা কি। আগেই বলে রাখি, এটা একটু স্ক্যাম। এটা স্ক্যাম এই কারণে, অ্যাভারেজ থেকে হুট করে টপার হওয়া যায় না, বাট তুমি অটোমেটিক্যালি তোমার নিজের অবস্থানটাকে বেটার করতে পারো। যারা টপার তাদের মধ্যে দুই ক্যাটাগরি স্টুডেন্ট আমি অলওয়েজ দেখে আসছি। একটা হচ্ছে কিছুটা প্রডিজি লেভেলের। প্রডিজি মানে হচ্ছে ও আসলে নর্মাল না, ও অনেক ডিফারেন্ট। এবং আমি আমার স্কুল লাইফে, কলেজ লাইফে এমন বেশ ডিফারেন্ট স্টুডেন্টের সাথে উঠা বসা করে আসছি। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, ও মানে আমার একটা খুবই কমন প্রবলেম যে ভাই আমি আসলে পড়লে 2 দিন পরে ভুলে যাই। আমার ফ্রেন্ড আমাকে লিটারালি বলেছিল যে আমি যখন পড়াশোনা করি সামহাও আমার এটা মাথায় অনেক লম্বা সময় থেকে যায়, আমি সহজে ভুলি না। এটা আসলে একটা ডিফারেন্ট টাইপ অফ হচ্ছে যে অ্যাবিলিটি, এবং এটা আই গেস গড গিফটেড, বা ওর কোনো ধরনের হচ্ছে একটা স্কিল আছে যেটা আমার নাই। বাট মোটা দাগে আমি বলতে পারি ওর একটা প্রডিজি লেভেলের মানুষ। প্রডিজি মানে হচ্ছে দে থিঙ্ক ডিফারেন্টলি, দে হ্যাভ সামথিং ইউনিক অ্যাবাউট দেম, যেটা কিনা কোনোভাবে লজিক্যালি এক্সপ্লেন করা সম্ভব না। বাট আরেকটা আছে যারা কিনা হচ্ছে যে প্রপার স্ট্র্যাটেজিস্ট, অর্থাৎ এরা আসলে খুব একটা গড গিফটেড ব্রেন তা না, কিন্তু তারা প্রপার স্ট্র্যাটেজি ফলো করে এবং যার কারণে তারা টপার। আমি দুই ধরনের টপারই দেখেছি এবং তারা দুইজনই লাইফে ভ্যাস্টলি সাকসেসফুল হয়েছে। আমি চলো প্রডিজি হতে পারবো না, বাট আমি স্ট্র্যাটেজিস্টকে কাইন্ড অফ হচ্ছে টেক্কা দিতে পারি, যদি আমিও একটা লম্বা সময় ধরে হার্ড ওয়ার্ক করি এবং চেষ্টা করে যাই কিভাবে তাদেরকে আমি বিট করতে পারি। সেটা করার জন্য এই 5টা স্টেপ তুমি ফলো করতে পারো। 5টা স্টেপের মধ্যে প্রথম ভাইয়া, সেটা হচ্ছে তোমাকে যত যাই বলো না কেন, সিন্স ইউর অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট, তোমার মধ্যে কমন কি কি ট্রেটস আছে। ট্রেটস হচ্ছে নাম্বার 1, তুমি পড়া ভুলে যাও, রাইট? ইউ ফরগেট, তোমার পড়া মনে থাকে না, কমন প্রবলেম। নাম্বার 2, তোমার অ্যাটেনশন স্প্যান কম, যে ভাই তুমি কোনোভাবে অ্যাটেনশন ধরে রাখতে পারো না, পড়তে বসছো অন্য জিনিস মনে পড়ে গেছে, ডান। নাম্বার 3, ভাইয়া তুমি এই যে পড়া মনে রাখতে পারো না এবং অ্যাটেনশন স্প্যান তোমার কম, ঠিক একই সাথে তোমার পড়তে মনে চায় না, অর্থাৎ আমরা বলতে পারি অনীহা, তোমার খুব একটা পড়াশোনার প্রতি আগ্রহই কাজ করে না। এই প্রতিটা জিনিসই আসলে একটা অ্যাভারেজ স্টুডেন্টের খুব কমন কিছু এক্সাম্পল। আমি এখন তোমাকে দেখাচ্ছি কিভাবে এখান থেকে আমরা চাইলে বের হইতে পারি। প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লম্বা সময় পড়তে হবে। স্টাডি লং আওয়ার্স। দেখবা অনেক সময় যারা টপার তারা বলে ভাই আমি এত সময় পড়ি না, এবং এটা ট্রু। অনেক টপার আছে যাদের এত পড়াশোনা করা লাগে না, তাদের ব্রেইন অনেক ভালো। এখন আমি তুমি ম্যাঙ্গো পাবলিক, আমাদের আসলে এত অহংকারী হলে হবে না। উই হ্যাভ টু বি হাম্বল, যে ভাই আমাদের এই অবস্থা, ঠিক আছে আমরা গড গিফটেড ব্রেইন না, বাট উই ক্যান ওয়ার্ক হার্ড। সো আমাদেরকে লম্বা সময় পড়তেই হবে। এখন লম্বা সময় পড়তে হলে তোমার আসলে এই জায়গায় মোটিভেশন কিভাবে কাজ করবে, এটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি কিভাবে তুমি কনসিস্টেন্টলি লম্বা সময় পড়তে পারো। বাট লম্বা সময় পড়াশোনা করার ক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক তোমাকে আমি আজকে এক্সট্রা ভাবে শিখাইতে চাই। সেটা হচ্ছে যদি তুমি দেখো যে তোমার পড়তে বসতে বারবার কিছুক্ষণ পরে হচ্ছে তোমার ডিস্ট্রাকশন আছে, তোমার মানে তুমি মনোযোগ হারিয়ে ফেলছো, তাহলে কি বা ডিস্ট্রাকশন লিস্ট, যে তোমাকে কোন কোন জিনিস আসলে লাইফে ডিস্ট্রাক্ট করে, একটা ডিস্ট্রাকশন লিস্ট সামনে রাখো, এবং তুমি যেটা অ্যাচিভ করতে চাও একটা বড় কাগজে লিখে সেটা সুন্দরমতো তোমার টেবিলে টাঙায় দাও ওই পার্টিকুলার স্টাডি সেশনের জন্য। এর থেকে তুমি আর একটা ভালো কাজও করতে পারো, তুমি সুন্দরমতো তোমার বোর্ডে ওই যে বোর্ড পিন পাওয়া যায় না, আসলে যার বাসায় যেরকম ভাবে সাজানো, যদি তোমার বোর্ড হচ্ছে যে মানে টেবিলটা যদি কার্ডবোর্ডের হয় তাহলে তুমি একটা বোর্ড পিন সাথে রাখতে পারো, বোর্ড পিনের বক্স। তুমি প্রত্যেকটা স্টাডি সেশনে বসার আগে কি অ্যাচিভ করতে চাও সেটা সুন্দর মতো বড় সাইন পেন দিয়ে লিখে তুমি হচ্ছে যে তোমার সামনে টানায় দিবা। তাহলে তুমি প্রতিবার তোমাকে এটা মোটিভেট করবে, প্রতিবার তোমাকে ম্যানিফেস্ট করতে সাহায্য করবে যে না আমি আসলে এটা অ্যাচিভ করতে চাই। ট্রাই টু ডু দিস। এগুলো তোমাকে, আই নো ইট সাউন্ডস ভেরি ক্রিঞ্জ এন্ড ভেরি ক্লিশে, বাট ইট ডাজ হেল্প, বুঝছো? সামহাউ হচ্ছে যে আমরা আমাদের ব্রেইনকে তাও ট্রিক করতে পারি। সো ডিস্ট্রাকশন লিস্ট একটা তুমি লিখতে পারো, আরেকটা হচ্ছে ম্যানিফেস্টেশন। এই দুইটা জিনিস করলে তুমি অটোমেটিক্যালি একটা লম্বা সময় পড়ার হচ্ছে যে তুমি হচ্ছে যে আর্জেন্সি পাবা বা আর্জ পাবা। এটা গেল তোমার 1 নাম্বার কাজ। সেকেন্ডলি, লম্বা সময় পড়ার পাশাপাশি আরেকটা যেটা তোমাকে অবশ্যই করতে হবে, যেহেতু তোমার মধ্যে প্রোক্রাস্টিনেট করার মানে টেন্ডেন্সি অনেক বেশি, অর্থাৎ পড়াকে জমায় রাখার টেন্ডেন্সি অনেক বেশি, দ্যাটস ওয়াই তোমার আর্জেন্সি নিজেকে নিজে দিতে হবে। এখন কিভাবে তুমি নিজেকে নিজে আর্জেন্সি দিতে পারো, এটা সবচেয়ে ইজিয়েস্ট উপায় হচ্ছে তুমি আগের থেকে প্ল্যান বানাও। আমি তোমাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানানো শেখাই, এটাকে আমরা বলি প্ল্যানিং। সো প্ল্যানিং এ তোমাকে যেটা করতে হবে, খুবই সিম্পল কাজ। তুমি যখনই একটা কন্টেন্ট ক্যালেন্ডার বানাচ্ছ, সাপোজ তুমি 1 মাসের জন্য তোমার পড়াশোনার সিস্টেমটাকে সাজাবা। কিভাবে সাজাবা?
রাইট সাইডে তুমি আগে হচ্ছে একটা আলাদা পেজে লিখে রাখবা যে তোমার 1 মাস পরে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এবং ওই চ্যাপ্টারের পাশে কত ঘন্টা দিতে হবে সেটা তুমি আগে থেকে লিখে রাখবা। সাপোজ তোমার ভেক্টর পড়তে হবে, তুমি মনে করো অনলাইনে কোর্স করো, তাহলে তোমাকে অনলাইনে ভেক্টরের উপরে 20টা ক্লাস করতে হবে, যার সময় হচ্ছে মনে করো 1.5 ঘন্টা করে হলে 30 ঘন্টা। তাহলে তোমাকে 30 ঘন্টা ক্লাস করতে হবে। মাথায় রাখবা অলওয়েজ নিয়ম হচ্ছে 1:2, অর্থাৎ তুমি যত সময় ক্লাস করবে তার দ্বিগুণ সময় তোমাকে সেলফ স্টাডি করতে হবে ওই সাবজেক্টটা শেষ করার জন্য। তাহলে তোমাকে 60 ঘন্টা কি এক্সট্রা তোমাকে পড়তে হবে, মানে সেলফ স্টাডি করতে হবে। তাহলে 30 আর 60 কত হয়? 90 ঘন্টা। তাহলে তোমার ভেক্টর চ্যাপ্টার পিছনে 90 ঘন্টা দিতে হবে, তুমি এইভাবে ধরে নিবা। এখন তুমি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজাবা যে আসলে তোমার কোন কোন চ্যাপ্টার পড়তে হচ্ছে। দেন ওই অ্যামাউন্ট অফ হচ্ছে যে চ্যাপ্টার, মানে লেংথ অফ ক্লাসটাকে বা লেংথ অফ হচ্ছে যে তোমার স্টাডিটাকে শুধুমাত্র তুমি এখন তোমার মান্থলি রুটিনে সাজায় ফেলবা। আচ্ছা, আমি রবিবার দিন আমার এই সময় ব্যাচ থাকে, তাহলে আমার রবিবার দিন পড়ার সময় হচ্ছে 5 ঘন্টা। ফাইন, 5 ঘন্টায় আমি এই সময় এটা 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 পড়বো। আচ্ছা, আমার হচ্ছে সোমবার দিন, যেহেতু ব্যাচ বেশি থাকে 2 ঘন্টা পড়তে পারো, ফাইন 2 ঘন্টা তাহলে আমি এটা পড়বো। এইভাবে পুরো এন্টায়ার মান্থের ক্যালেন্ডার বানাবা। মান্থের ক্যালেন্ডার বানানোর সময় অলওয়েজ রিমেম্বার কিপ স্পেয়ার আওয়ার্স। স্পেয়ার আওয়ার্স মানে হচ্ছে অফকোর্স তোমার প্রতিটা দিন প্রপারলি যাবে না, তো তোমাকে অ্যাটলিস্ট 10% টাইম স্পেয়ার আওয়ার আকারে রাখতে হবে, যে তুমি প্ল্যান করলো সেটা এক্সিকিউট নাও হইতে পারে। যেন তুমি 10% সময়ের মধ্যে তোমার প্ল্যানটাকে আইদার যদি তুমি কোনোদিন সারপ্লাস পাও তাহলে বেশি আগে রাখবা, কোনোদিন সুযোগ না পেলে কি ওই সময় হচ্ছে কম্পেনসেট করবা। সো স্পেয়ার আওয়ার্স রাখতে হবে 10% অ্যামাউন্ট অফ দ্য টাইম। সো ফর এক্সাম্পল তোমার যদি 6 ঘন্টা পড়ার হচ্ছে অ্যাবিলিটি থাকে, 6 ঘন্টা 10% কত হয়? 0.6, মানে তুমি 5.5 ঘন্টা, মানে তুমি অ্যারাউন্ড 5 ঘন্টা পড়তে পারো, বাকি 1 ঘন্টা তুমি আসলে কি রাখবা? স্পেয়ার, যে যদি আমার বেশি সময় লাগে, অসুস্থ হয়ে যায়, ইভেন্ট পড়ে যায়, কি কি করবো। এইভাবে তুমি যখন 1 মাসের প্ল্যান বানাবা তখন তোমাদের আর্জেন্সি ক্রিয়েট হবে যে আচ্ছা, আমি যে আজকে এটা শেষ না করি তাহলে তো কালকে আবার আমার নতুন পড়া আছে, আমি তো ওইটা পড়তে পারবো না। আমি তো এইটার পিছনে বেশি সময় দিয়ে দিই তাহলে তো আমি ওই জায়গায় ঝামেলায় পড়ে যাবো, তাহলে তো আমার সিলেবাস শেষ হবে না। এই যে তোমার মধ্যে এখন একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হলো, এটা তুমি না ভিজুয়ালাইজ করতে পারতা না আননেসেসারিলি তোমার একটা প্ল্যান আছে। তোমাকে এই প্ল্যানটা বানাইতে হবে। ওদের সাথে আমাদের সমস্যা হচ্ছে টপার তো এমনি বাই ডিফল্ট মোটিভেটেড, ওর তো পড়াশোনা করার জন্য এত মোটিভেশন লাগে না, ওকে তো পড়ার জন্য বারবার বলতে হয় না। তুমি আমি তো খারাপ মানুষ, আমরা তো ভাই প্রেশার না থাকলে পড়ি না। এক্সাম সামনে আছে, এটা না দেখলে আমাদের পড়তে বসতে মন চায় না। এক্সাম কালকে, ঠিক আছে, আজকে রাতে আমি সারাদিন কফি খেয়ে ইচ্ছা মতো ওয়ান শট দেখে শেষ করবো। আমরা তো এই ক্যাটাগরির পাবলিক। তো আমাদের এর জন্য নিজেকে নিজেই হচ্ছে যে আর্জেন্সি দিতে হবে যে না ভাই, 1 মাস পরে পরীক্ষা, এখন না পড়লে আমি 1 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে পারবো না। এইভাবে যদি নিজেকে নিজে মোটিভেট করো তাহলে দেখবো অটোমেটিক্যালি তুমি একটা প্রপার প্ল্যান নিয়ে আগানো শুরু করতে পারছো। প্ল্যানিং নিয়ে যদি কেউ প্রবলেম ফেস করো তাহলে আই হাইলি রেকমেন্ড তোমার কোনো বড় ভাই বা তোমার কোনো ভালো ফ্রেন্ড যারা কিনা হচ্ছে যে একটু প্রপার প্ল্যান বা মানে ডিসিপ্লিন মেনে চলে, তাদের সাথে বসে তুমি প্ল্যানটা ফার্স্টে বানাও। প্রথম দিকে বানাবা, ভুল হবে, এক্সিকিউশন হবে না, ইভেন্চুয়ালি ইউল গেট বেটার। বাট একটা অ্যাভারেজ স্টুডেন্ট যদি প্ল্যান মোতাবেক ডিসিপ্লিন ওয়েতে কাজ করে, দেন হি ক্যান বিট এনিওয়ান। এবং এই জিনিসটা তোমাকে মাথায় আজকে থেকে নিতে হবে। 3 নাম্বার যে প্রসেস, যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইজি, সেটা হচ্ছে কপি ইওর টপার ফ্রেন্ড। আচ্ছা, এখানে আমি তোমাকে একটা গল্প বলবো। এই গল্পটা বলার আগে আমি একটু জাস্ট এই গল্পটা বলে তারপর শুরু করবো। সো কিভাবে তোমার টপার ফ্রেন্ডকে কপি করবা, এটার একটা খুব সহজ গল্প হচ্ছে এমন যে আমি যখন অ্যাডমিশনে পড়তাম, আমার একটা ফ্রেন্ড ছিল সাব্বির। ও যখন অ্যাডমিশনে নোট নিত ক্লাস, আমি তোমাকে দেখাই, আমার সামনে অনেকগুলো সাইন পেন আছে, একটু নিয়ে দেখাই। এই যে মনে করো ওর আঙ্গুলে এইভাবে লিখতো, হ্যাঁ, এই যে এখানে এইখানে এইখানে, ও এইভাবে হচ্ছে যে মানে কলম ধরতো এবং এইভাবে লিখতো। বিশাল, আমি জানি না কিভাবে করতো। যখনই মনে করো লাল কালিতে লিখতে হবে, ও এইটাকে এইখানে নিয়ে লাল কলমটাকে এইভাবে কেমন জানি ঘুরায়, মানে একদম মানে ম্যাজিকের মতো ঘুরে আবার লেখা শুরু করে দিত। আমি না এটা অনেকবার চেষ্টা করছি, পারি নাই। বাট আমি কাছে যেটা শিখছি সেটা হচ্ছে যদি তুমি রঙিন নোট বানাও তাহলে তোমার চোখে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেংথের আলো যায়, তাহলে তোমার চোখ তখন হচ্ছে যে একটু হলো বেটার হচ্ছে রেসপন্ড করে। সামহাও কালারফুল জিনিস আমাদের পড়তে বেশি ভালো লাগে। এবং তখন আমি আস্তে আস্তে কালারফুল নোট করা স্টার্ট করে ওর দেখা দেখে আমি একদম বিভিন্ন 3-4টা কালারের কলম কিনে আমি সুন্দর মতো ওকে দেখে হচ্ছে যে আমার মতো নোট করা স্টার্ট করলাম। আমি ওটা হুবহু রেপ্লিকেট করতে না পারলাম, ওর কাছে কিছু আইডিয়া নিতে পারছি। একই রকম আমি আরেকটা আইডিয়া নিয়েছিলাম আমার আরেক ফ্রেন্ডের কাছ থেকে, যে ও যখন টেস্ট পরীক্ষা দিল নটরডেমে ম্যাথে, আমার মনে আছে আমি পেয়েছি 38, ও পেয়েছে 45। আমি জিজ্ঞেস করলাম আচ্ছা 50-এ আমি 38 পেলাম, আমি তো সব পড়ছি, তুই কিভাবে পাইলি? বলছে আমি তো 2টা চ্যাপ্টার বাদ দিচ্ছি। আমি বললাম কেন 2টা চ্যাপ্টার বাদ দিচ্ছিস? বলে দোস্ত দেখ, তুই যদি 2টা চ্যাপ্টার বাদ দিস তাও তো তুই অ্যান্সার করতে পারবি। শুধু সেটা না, তোর অ্যাডবেস কি বা হবে, তুই তো 5 বা 6 মার্ক পাবি না, ওরা তুই এমনও পাইতি না, হাইয়েস্ট উঠেই তো দেখা যায় 46-47। তাহলে দিন শেষে হাইয়েস্ট পাই সেও তো ফুল মার্কস পায়, তাহলে আমি ফুল মার্কসের জন্য পড়ে লাভ কি? রাদার আমি আমার ব্রেনকে কম প্রেশার দিই, এফিসিয়েন্সিতে বিশ্বাস করি। রাইট, আমি খামাখা 2টা চ্যাপ্টার এক্সট্রা পড়তে গিয়ে আমার অন্যান্য ম্যাথের পড়া নষ্ট করছি। যদি আমি 2টা চ্যাপ্টার না পড়ে আমি রিভিশনের সময় দিতাম তাহলে আমি হয়তো 40+ ইজিলি পেয়ে যেতাম। তখন আমার মাথায় ঢুকলো যে আচ্ছা, বেশি পড়াটা বা বেশি টার্গেট করাটা খুব একটা রাইট ডিসিশন না। এই যে দেখো ছোট 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 জিনিস, হ্যাঁ, এমন না যে এগুলা কিন্তু ড্রাস্টিক্যালি আমার লাইফ চেঞ্জ করে, মানে ড্রাস্টিক্যালি আমার পড়াশোনা চেঞ্জ করে দিচ্ছে।
জাস্ট আমার পড়াশোনার অ্যাপ্রোচে স্লাইড কিছু চেঞ্জেস আনলে বা টুইকিং আনলে অটোমেটিক্যালি আমি বেটার রেজাল্ট করা স্টার্ট করেছি, এবং আমি এই প্রসেসটা যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করেছি আমার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে। সো তুমি তোমার প্রপার ফ্রেন্ড থেকে ভালো ভালো আইডিয়া গুলো কপি করো। এখন সব ফ্রেন্ড তোমার অফকোর্স ভালো হবে না, কিছু টপার ফ্রেন্ড, এবং টপারদের মধ্যে আইরনি করার অ্যাবিলিটি অনেক বেশি, ওরা তোমাকে জীবনের সিক্রেট বলতে যাবে না, বাট স্টিল যদি তুমি বের করতে পারো তাহলে অবশ্যই ওদের সিক্রেট গুলো বোঝার চেষ্টা করো, এটা খুবই ভালো একটা প্রসেস। নাম্বার 4 মেথডটা বোঝাবো, তার আগে একটু ছোট্ট একটা প্রমোশন বাকি আছে। প্রমোশনটা হচ্ছে আমরা এইচএসসি 26-এর জন্য মিডিয়াম এবং প্রতিজ্ঞার পক্ষ থেকে রিভিশন কোর্স নামাচ্ছি। আমি জানি যে তোমরা অলরেডি বিভিন্ন রিভিশন কোর্সে ভর্তি আছো, এটা আমি নতুন কিছু না, বাট আমাদের রিভিশন কোর্সের ইউনিকনেস দুইটা জায়গায়। এক, আমরা রেকর্ডেড ক্লাস দিব, কোনো লাইভ ক্লাস না। সো রেকর্ডেড ক্লাস দিলে তোমরা অটোমেটিক্যালি নিজেদের মতো করে যখন এসে তখন দেখে নিতে পারবা। সেকেন্ড, আমাদের রেকর্ডেড ক্লাসগুলোর লেন্থ এমন হবে না যেটা তোমার জন্য আসলে শেষ করা অনেক কঠিন। ফর এক্সাম্পল, আমি যদি আইসিটি নেই তাহলে আইসিটি আমি এমন টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব যে তুমি এটা পড়ে ইজিলি তোমার সবকিছু কমপ্লিট করতে পারবা, এবং আমাদের টিচাররা যেহেতু অ্যাডমিশন প্লাস একাডেমিক পড়ায় তারা তোমাকে অ্যাডমিশনের অনেক ছোঁয়া দিয়ে দিবে। মিডিয়াম তোমরা অবশ্যই অপু ভাইকে চিনো, তার পক্ষ থেকে নতুন করে কোয়ালিটি সম্পর্কে বলার কিছু নাই। আমি আমার প্রতিজ্ঞা টিমের পক্ষ থেকে একটা জিনিস ইনশিওর করতে পারি, যেহেতু আমরা ফার্স্ট টাইম নামাচ্ছি, আমরা আমাদের বেস্টটা দিব। যেহেতু কোর্সের ফি মাত্র 2000 টাকা, সো তুমি 140 রেকর্ড ক্লাস প্লাস হচ্ছে এতগুলো এক্সাম থাকলে আই গেস তুমি একটা ব্যাকআপ রিভিশন কোর্স অলওয়েজ রাখতে পারো। তুমি যে কোনো প্ল্যাটফর্মে কিনো না কেন, যেটাই করো না কেন, একটা ব্যাকআপ রিভিশন কোর্স যেখানে কিনা সব রেকর্ডেড ক্লাস আকারে থাকবে, তোমার জন্য এটা একটা বেস্ট সলিউশন। সো অবশ্যই অবশ্যই তোমরা এটার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারো বা আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো, এবং সেখান থেকে আমাদের এই কোর্সটা তোমরা অবশ্যই নিয়ে ফেলতে পারো। সো এটা একটা ভালো জিনিস। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল বিষয়। আমি 27 এবং 26-এ আপনারা জানেন আইসিটিতে আমি অফলাইনে এবং অনলাইনে অনেক স্টুডেন্ট পড়াই। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই বছর জাস্ট মিরপুর এলাকাতে আমার প্রায় 250-র মতো হচ্ছে যে আইসিটি আমার কাছে অফলাইন স্টুডেন্ট পড়ছে। 27 ব্যাচে, 26 ব্যাচের কথা বলে 27 এবং 26 মিলাইলে এই স্টুডেন্ট নাম্বারটা মোস্ট প্রবাবলি প্রায় 500 সামথিং চলে যাবে। সো আমি এবার 27 ব্যাচের জন্য আরো দুটো নতুন হচ্ছে অফলাইন ব্যাচ ওপেন হচ্ছে এই কালকে থেকে চ্যাপ্টার 3 এর উপরে। যারা পড়ো নাই আগে তারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, এবং এছাড়া আমার অনলাইন একাডেমি কোর্স আছে, সেটাও তোমরা নিতে পারো। এটা অলরেডি অনেক ভালো রিভিউ পাচ্ছে। আমার একটা নতুন আইসিটি বই আছে, তোমরা দেখেছো, এবং এটা ইংলিশ ভার্সনটাও খুব শীঘ্রই আমি নেক্সট উইকে বের করে ফেলবো। এবং এর পাশাপাশি আমাদের এই আইসিটির অফলাইন যে কোর্সটা আছে 26-এর জন্য, সেখানেও আমরা একটা নতুন জিনিস নিয়ে আসি। 20টা ক্লাস এবং 10টা এক্সামের মাধ্যমে আমি তোমাদেরকে জানুয়ারি 30 তারিখ থেকে অফলাইনে মিরপুর 2 এবং 10-এ আইসিটি ইনশাল্লাহ A+ এর একটা গ্যারান্টি এনে দেওয়ার চেষ্টা করব, এবং এটার অনলাইন ভার্জন তো থাকবেই। সো অনলাইনে তোমরা চাইলে হচ্ছে যে মানে আইসিটি কোর্সটাতে পড়তে দিতে পারবা। ব্যাক টু দি ইস্যুস, এখন চলে আসি নাম্বার 4-এ, যে ভাইয়া কিভাবে আপনি আরেকটা কাজ করতে পারেন। কপি ইওর টপার ফ্রেন্ডের পাশাপাশি ভাইয়া চেষ্টা করো মানে অ্যানালাইজ অ্যান্সার কপি। অনেক সময় অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কষ্ট করে, বাট তারা না বুঝে না যে আসলে লিখতে কিভাবে হয়। এবং এখানে একটা মজার বিষয় কি, এটার কোনো ইউনিভার্সাল মেথড নাই, কারণ এক একটা কলেজ বা স্কুলে এক এক ধরনের হচ্ছে যে লেখা প্রেফার করে স্যাররা। যেমন আমি নিজে দেখেছি, আমি যেভাবে অনুধাবন প্রশ্নের উত্তর প্রেফার করি, অনেক টিচাররা অন্যভাবে প্রশ্নের উত্তর প্রেফার করে। কে রাইট কে রং এটা আলোচনার বিষয় না, আলোচনার বিষয় হচ্ছে কোনটা লিখলে মার্কস পাওয়া যায়। সো তুমি হয়তো একটা ফিলসফিতে বিশ্বাস করো, তোমার টিচার অন্য ফিলসফিতে বিশ্বাস করে মার্কস দেয়, তোমার কাজ হচ্ছে টিচারের কাছ থেকে মার্কসটাকে এক্সট্রাক্ট করা। সেটার জন্য তোমার যে ফ্রেন্ড মার্কস বেশি পেয়েছে, তুমি তার খাতাটা নাও, দেখো সে কি লিখেছে, কিভাবে লিখেছে, তারটা কপি করো নেক্সট পরীক্ষায়। অটোমেটিক্যালি দেওয়া 5 মার্ক বেড়ে গেছে, জাস্ট বিকজ তুমি লেখার স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলছো। ওর খাতাটা দেখো, অ্যানালিসিস করো, খাতা ছবি তুলে নিয়ে যাও, বাসায় যে দেখো তোমার প্রশ্নের সাথে ওর প্রশ্নের অ্যান্সারের মধ্যে ডিফারেন্স কোথায়, দেখবো অটোমেটিক্যালি তোমার মার্কস বেড়ে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ভাইয়া, এই সব কিছুর পাশাপাশি একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি বলতে ভুলে গেছি, কমিউনিটি বিল্ডিং। কমিউনিটি বিল্ডিং ভাইয়া, কমিউনিটি কিভাবে বিল্ড করবেন? আপনি যখনই একটা গোলের দিকে আগাচ্ছেন, ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ অলরেডি হ্যাভ সাম পিপল ইন দ্য সেম ডিজায়ার। মানে আমি মনে করো হচ্ছে যে যখন নটর ডেমে ছিলাম তখন আমার টার্গেট বুয়েট, আমার আশেপাশে অনেক ফ্রেন্ড ছিল যাদের সবার টার্গেট বুয়েট। আমরা সবাই একই টাইপের অ্যাভারেজ স্টুডেন্ট, আমাদের সবার র্যাঙ্কিং প্রায় কাছাকাছি। সো আমরা সবাই না একই রকম ভাবে পড়াশোনা করি। সো যখন আমরা একটা প্রবলেম ফেস করি, মোটামুটি সবাই একই টাইপের প্রবলেম ফেস করি, এবং তখন আমরা সবাই মিলে সেটাকে সলিউশন করার চেষ্টা করি। কেউ আরেকজনের থেকে স্মার্ট ভেবে আমরা আসলে মানে প্যারা খাইতাম না। সো একটা কমিউনিটি বিল্ড করেন। আপনি লাইফে বেটার কিছু করতে চান, ফাইন্ড পিপল যারা লাইফে বেটার কিছু করতে চায়। কারণ আপনার সব ফ্রেন্ডই যদি ছাগল হয় তাহলে সমস্যা। ইউ হ্যাভ টু মেক গুড ফ্রেন্ডস, ইউ হ্যাভ টু মেক মানে ফ্রেন্ডস উইথ পিপল যারা কিনা অ্যাকচুয়ালি লাইফে বেটার কিছু অ্যাচিভ করার চেষ্টা করতেছে। মেক ফ্রেন্ডস এবং তাদের সাথে একসাথে একটা গোলের দিকে আগানোর চেষ্টা করেন। আমি আমার অনেক জীবনের অঙ্ক ফ্রেন্ডদের কাছ থেকে শিখেছি, অনেক হচ্ছে বায়োলজির ব্যাখ্যা আমি ফ্রেন্ডদের কাছে শিখেছি, আমার ফ্রেন্ড আমাকে অনেক কিছু শিখিয়েছে।
বিকজ আমি চেষ্টা করেছি এমন মানুষের সাথে থাকতে এবং বেড়ে উঠতে যারা পড়াশোনা করে এবং যাদের একটা শেয়ার্ড গোল আছে। এটা আপনাকে লাইফে অনেক আগায় দিবে। বিশ্বাস করেন, আমার ইউনিভার্সিটিতে আমি এমনও দেখেছি যে কোন একটা স্টুডেন্ট খারাপ ছিল, জাস্ট বিকজ ও একটা টাইম পরে একজনের সাথে ফ্রেন্ডশিপ করেছে, ও রুমমেট হিসেবে থেকেছে এবং ওর সাথে একসাথে বসে পড়েছে বলে বাই দি এন্ড অফ 4th ইয়ার ওর রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে। ফ্রেন্ডস আপনাকে অনেক ইনফ্লুয়েন্স করে টু হ্যাভ আ বেটার রেজাল্ট, সো মেক বেটার ফ্রেন্ডস। অ্যাভারেজ স্টুডেন্টের সবচেয়ে বড় সমস্যা, আমরা না স্মার্ট ইনাফ হই না যে আমরা কিভাবে অন্যান্য জায়গা থেকে বেনিফিট নিতে পারবো। একটা ফ্রেন্ডকে আমরা জাস্ট নিঃস্বার্থ ফ্রেন্ডই ভাবি। প্রত্যেকটা সম্পর্কই স্বার্থে, এটা কোনো খারাপ কিছু না। আপনি কারো কাছ থেকে শেখার জন্য ফ্রেন্ডশিপ করতেছেন, দ্যাট ইজ গুড। আপনি লাইফে বেটার কিছু করার চেষ্টা করছেন, কারো ক্ষতি তো করছেন না। তো চেষ্টা করেন বেটার ফ্রেন্ডস বানাইতে, ভালো মানুষের সাথে, ভালো টপারদের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করেন, যেটা কি করে ওদেরকে অ্যানালাইসিস করেন, ওদের কাছ থেকে শিখেন। আপনারা নিজেরা যারা বেটার করছেন তাদের সাথে একটা কমিউনিটি বানান এবং একসাথে চেষ্টা করেন। ট্রাস্ট মি, আপনি এই 5টা জিনিস করলে নেক্সট 3-4 মাসের মধ্যে আপনি একটা পজিটিভ রেজাল্ট দেখতে পারবেন। একদিনে হবে না, বাট 3-4 মাস ধরে আপনি জিনিসটা চালায় যান, দেখবেন অটোমেটিক্যালি আপনার রেজাল্ট অনেক বেটার হচ্ছে।